আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান, ইনসাফ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ কোনোদিনই পুরোপুরি স্বাধীন ছিল না। শায়েস্তা খান যদিও কিছু স্বাধীন রূপে দেশ পরিচালনা করেছিলেন, এবং নবাব সিরাজউদ্দৌলা যদিও তখন পুরোপুরি স্বাধীন না, তারপরেও তারা দিল্লির অধীনস্থ ছিলেন। তারা পুরা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে পারেননি, এবং কখনোই বাংলাদেশ পুরা স্বাধীন ছিল না। তারপর নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশির যুদ্ধে হেরে গেলেন, তখন এই দেশটা ব্রিটিশদের হাতে চলে গেল, ইংরেজদের হাতে চলে গেল। তারা এই দেশটা আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষ দখল করে নিলেন। তারপরে সেই ব্রিটিশদের হাত থেকে এই দেশটা স্বাধীন করলেন পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের নেতা কায়েদ আজম আলী জিন্না এবং মহাত্মা গান্ধী। তারা যৌথভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে এবং এই দেশটাকে তাদের হাত থেকে মুক্ত করে। এবং 1947 সালের 14ই আগস্ট এই পাকিস্তান নামে দেশটা স্বাধীন হয়, এবং ভারত 15ই আগস্ট 1947 সালের 15 আগস্ট তারা ব্রিটিশের হাত থেকে এই দেশটা মুক্ত করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের কায়েদে আজম আলী জিন্না তিনি প্রথম 14ই আগস্ট এই ভারতবর্ষের এই পাকিস্তান নামের রাষ্ট্রটাকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করেন। কিন্তু তখন বাঙালিরা এই স্বাধীনতাতে খুব একটা অংশগ্রহণ করতে পারে নাই, এবং বাঙালিরা সেই স্বাধীনতাটা আনে নাই। বাঙালির মির্জাফর সেই বেইমানির মাধ্যমে ব্রিটিশদের হাতে দেশটা তুলে দিয়েছিল, কিন্তু কোনো বাঙালিরা এই দেশটা স্বাধীন করতে পারে নাই। যদি বাঙালিরা সেদিন স্বাধীন করতে পারত, তাহলে যে মুর্শিদাবাদ বাংলাদেশের রাজধানী ছিল, সেই রাজধানী সহ যে নবাব সিরাজউদ্দৌলার বাংলাদেশ, সেটাই তখন আলাদা একটা রাষ্ট্র হতো। কিন্তু তা না হয়ে এই বাংলাদেশটা দুভাগ হয়ে ভারতের মধ্যে অর্ধেক এবং পাকিস্তানের ভিতরে অর্ধেক পড়ে যায়। এতে প্রমাণ হয় যে বাঙালিরা সেই স্বাধীনতা অর্জন করেনি। তখন বাংলাদেশটাও কিছু ভারতের হাতে এবং কিছু পাকিস্তানের ভিতরে চলে যায়, এবং বাঙালিরা সেই স্বাধীনতার কোনো ভূমিকা রাখেনি বলেই বাংলাদেশটা দ্বিখণ্ডিত হয়ে যায়। যদি বাঙালিরা স্বাধীনতার কোনো ভূমিকা রাখত, তাহলে বাংলাদেশটাই আলাদাভাবে একটা স্বাধীন হতো। হয়তো বাংলা, বিহার, উড়িষ্যা মিলে, কিংবা আসাম মিলে, কিংবা মুর্শিদাবাদ ছিল তার রাজধানী। তো সেই মুর্শিদাবাদই যখন পুরো বাংলার ভিতরে পড়ে নাই, এবং বাংলাদেশ যখন দুভাগ হয়ে এক ভাগ ভারতবর্ষে এবং এক ভাগ পশ্চিম পাকিস্তানে বা পাকিস্তানের ভিতরে পূর্ব পাকিস্তান নাম নিয়ে এটা পাকিস্তানের ভিতর পড়ে যায়, তখন প্রমাণ হয় যে বাঙালিরা সেই স্বাধীনতা যুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা তারা আনতে পারেনি। তো 1947 সালে এই দেশটা ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়, কিন্তু তখন এই দেশটা স্বাধীন হয়নি, বাংলাদেশ হিসাবে স্বাধীন হয়নি, পাকিস্তান হিসাবে স্বাধীন হয়। এবং সেটার নেতৃত্বে ছিলেন মুসলিম লীগের নেতা কায়েদ আজম আলী জিন্না। তারপরে যখন এই দেশটা দ্বিতীয় স্বাধীন হয় 1971 সালের 16 ডিসেম্বর, এবং সেটাও এই বাঙালিরা স্বাধীন করতে পারে নাই। সে স্বাধীনটাও ভারত
পাকিস্তানের কাছ থেকে যুদ্ধের মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করে দেয়। যদিও বাঙালিরা বলে যে আমরাই স্বাধীন করেছি, কিন্তু তারা সহযোগিতা করলেও তাদের দ্বারা কখনো এই দেশটা স্বাধীন করা সম্ভব হতো না যদি ভারত এই স্বাধীনতার যদি সহযোগিতা না করতে বা করে না দিত। কারণ সেদিন পাক বাহিনী ভারতের সেনাবাহিনীর হাতেই কাছেই সারেন্ডার করেছিলেন এবং সারা বিশ্ব জেনেছিল যে ভারত এই যুদ্ধে জয়ী হলো, এই বাংলাদেশ জয়ী হলো, বাংলাদেশের মুক্তিবাহিনী জয়ী হলো, এ কথা সেখানে আসে নাই। এবং ভারতই সেদিন জয়ী হয়েছিল, এটাই সারা বিশ্ব জানে যে পাকিস্তান সেদিন পরাজয় বরণ করেন এবং তারা আত্মসমর্পণ করেছিলেন ভারতের সেনাবাহিনীর হাতে, সেনাবাহিনীর কাছে। এটাই পাকিস্তান বাহিনী, পাক বাহিনী তাদের কাছে আত্মসমর্পণ করে। তাতে প্রমাণ হয় যে সে স্বাধীনতাটাও যারা অর্জন করেছিল বা দিয়েছিল সেটাও ভারত। এবং এই দেশটা তখনও প্রকৃত স্বাধীন হয় নাই, কারণ একটা দেশের স্বাধীনতার জন্য বা একটা দেশের রাষ্ট্র গঠনের জন্য বেশ কয়েকটা উপাদান থাকে, তার মধ্যে 4টি উপাদান প্রধান। এক হচ্ছে জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তো যদিও 1971 সালে এই দেশটা স্বাধীন হয়, কিন্তু সার্বভৌমত্ব পায় না। এই দেশটা সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে থেকে যায় এবং সেই থেকে দেখা যায় প্রকৃত স্বাধীন বাংলাদেশ হয় না। এর 4টির মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড ছিল ঠিকই, জনসংখ্যাও ছিল, সরকারও ছিল, কিন্তু সার্বভৌমত্ব ছিল না। কোনো দেশের সরকার যদি স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে না পারে, অন্য রাষ্ট্রের প্রভাবমুক্ত হয়ে দেশ স্বাধীনভাবে পরিচালনা করতে না পারে, তাহলে সেই দেশকে প্রকৃত স্বাধীন বলা যায় না। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা বলা হয় যে 47 সালে বা 71 সালে, তারপরে আবার এখন বলা হচ্ছে যে 2024 সালের 5ই আগস্ট। এই 3টা স্বাধীনতা দিবস আমাদের বাংলাদেশের, কিন্তু প্রকৃত বাঙালিরা স্বাধীন যেটা করেছে, সে বাঙালিদের স্বাধীন করার দিনটাই হয়েছে এই 2024 সালের 5ই আগস্ট। এটাই বাঙালিদের স্বাধীনতা অর্জন করা এবং প্রকৃত বাঙালিরা এটাই স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু এর আগে কখনোই বাংলাদেশ প্রকৃতভাবে বাঙালিরা স্বাধীন করতে পারে নাই। এখনও এই বাংলাদেশের কিছু অংশ বা প্রায় অর্ধেক ভারতের ভিতরেই রয়েছে। যেটা বাংলাদেশের রাজধানী মুর্শিদাবাদ, সেটাই যখন ইন্ডিয়ার ভিতরে রয়েছে, তখন বাংলাদেশ কখনোই পুরা স্বাধীন হয়নি। এটা পূর্ববাংলা, যেটা আমরা এখন বসবাস করছি বাঙালিরা, যেটা আমরা বাংলাদেশ হিসাবে জানি, সে স্বাধীন বাংলাদেশ, এটা পাকিস্তানেরই একটা মানচিত্র এটা, এবং পাকিস্তানের মানচিত্রের ভিতরেই আমরা একটা বাংলাদেশ স্বাধীন পেয়েছি। কিন্তু ইন্ডিয়ার মানচিত্রের ভেতরে যে বাংলাদেশটা আছে সেটা আমরা স্বাধীন পাইনি, বিধায় পুরা বাংলাদেশটা আমাদের যে স্বাধীন হয়েছে তা হয়নি। আমাদের যে জাতীয় সঙ্গীত যে রচনা করেছে রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়ি সেই পশ্চিমবাংলার ভিতরে। যেহেতু আমরা যখন জাতীয় সঙ্গীতের একজন রচয়িতা, সেও আমাদের বাংলাদেশের বাইরে, বিধায় পুরা বাংলাদেশটা আমাদের এখনও স্বাধীন হয়নি এবং পূর্ব বাংলাটাই আমাদের বাংলাদেশ হিসাবে স্বাধীন হয়েছে। এটা এই 5ই আগস্ট এই বাঙালিরা এটাই সার্বভৌমত্ব নিজের এখন রয়েছে এবং এই সার্বভৌমত্বের মাধ্যমে তারা এই বাঙালিরা এই বাংলাদেশটাকে নতুনভাবে স্বাধীন করল। এই জন্যেই প্রকৃত স্বাধীন আমাদের 47 সালেও হয়নি এবং 71 সালেও হয়নি, এবং প্রকৃত স্বাধীনতা আমাদের এই 5ই আগস্ট 2024 সালে, এটাই আমাদের আসলেই প্রকৃত বাঙালিদের স্বাধীনতা। তো এখানে এই স্বাধীনতার বিষয়ে আমরা বলি যে এইভাবে সরকার হবে বা আমাদের ইচ্ছা স্বাধীন আমরা চেষ্টা করি যে কীভাবে আমরা সরকার করব, বিভিন্ন কথা আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আসলেই মহান আল্লাহ বলেন
সূরা আল ইমরান আয়াত 26, যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতুল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যার সাথে ইচ্ছা রাজ্য কেড়ে নেন, এবং যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন, এবং তার কাছে আছে কল্যাণ এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো আল্লাহ মানুষকে রাজ্য দান করে এবং আল্লাহ মানুষের হাত থেকে রাজত্ব কেড়ে নেয়, এবং এটা তার চাক্ষুষ উদাহরণ যে বাংলাদেশে কেউ জানে না যে একদিন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবে, কেউ জানে না একদিন খালেদা প্রধানমন্ত্রী হবে, কেউ জানতো না ছোটবেলায় যখন জন্ম নেয় যে ডক্টর ইউনূস উপদেষ্টা হবে, কেউ জানতো না যে শেখ মুজিবুর রহমান একসময় যখন জন্ম নেয় যে সে একদিন বাংলাদেশের সরকার বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবে, এবং কেউ জানতো না যে খালেদা বা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। এগুলো সমস্ত আল্লাহর ইচ্ছা। তো সারা পৃথিবীতে গণতন্ত্রই হোক, রাজতন্ত্রই হোক এবং জোরজার মুলুকতার হোক, যেভাবেই হোক, পৃথিবীতে রাজ্য দান করার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবেই একজনকে রাজ্য দান করেন এবং প্রয়োজন অনুপাতে সেভাবেই তিনি রাজ্য কেড়ে নেন। আমরা যতই বিভিন্ন জনা বিভিন্ন বুদ্ধি খাটাই, বিভিন্ন কথা বলি যে এটা হালাল এটা হারাম, কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থেকে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মুয়াবিয়া থেকে শুরু করে দেখা যায় যে তখন যারা রাজা বাদশাহ হয়েছিল, মুয়াবিয়া, তারপর তার ছেলে এজিদের পর মারওয়ানের ছেলে মালিক বা ওয়ালিদ, যারাই তখন সরকার হয়েছিল না কেন, কেউ বুঝতে পারে নাই যে এই সরকারটা কারা হবে এবং কিভাবে তারা রাজ্যটা দখল করবে। এক সময় উমাইয়া খলিফা, আর এক সময় আব্বাসীয় খলিফা। তো সারা পৃথিবীতে যে কে কখন রাজা হবে, বাদশাহ হবে, এটা সমস্ত আল্লাহর ক্ষমতা। এই জন্যে এটা বিভিন্ন জনা বিভিন্ন কৌশলে বিভিন্ন নিয়ম দেখায়। আসলে যত রকম নিয়মই থাক না কেন, এর ক্ষমতা আল্লাহর হাতেই রয়েছে। তো আমাদের এই বাংলাদেশে যে একটা আন্দোলন হলো এবং যে সরকারের পতন হলো, এটা সমস্ত আল্লাহ দেখিয়ে দিলেন যে আল্লাহ যাকে খুশি রাজ্য দান করতে পারেন এবং যাকে খুশি রাজ্য কেড়ে নিতে পারেন। এই বিষয়ে বাংলাদেশের একজন আলেম রফিকুল ইসলাম মাদানী তিনি বললেন যে আবু সৈয়দের যে মৃত্যুটা তিনি বুক পেতে নিলেন, তাই তিনি বললেন যে এটা তো একটা আত্মহত্যা। আসলে তিনি হয়তো কোন দল করে তা জানিনি, কিন্তু তিনি যে কথাটা বললেন সেটা নিতান্তই ভুল কথা। একজন আলেম হয়ে এই কথা বলাটা ঠিক হয়নি যে সে নিজে আত্মহত্যা করেছে। কারণ প্রত্যেক যুদ্ধের ময়দানেই প্রত্যেকটা সেনাবাহিনী সেখানে জীবন দেওয়ার জন্যই সেখানে যুদ্ধ করে, তারপরে তারা অনেকে জীবন দেয়, অনেকে বেঁচে যায়। কিন্তু এটাকে সে যে কথাটা বলল যে আত্মহত্যা, এটা ঠিক না। তিনি অবশ্যই হয়তো শহীদ হয়েছেন, কারণ একটা হাদিস তার প্রমাণ করে যে এখানে হক ও অধিকার অধ্যায়, হাদিস নম্বর 17 অধ্যায় 1786 নম্বর হাদিস। আবু যার গাফফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3 ব্যক্তিকে ভালোবাসেন, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তার দল থেকে দুশমনের বিপক্ষে নিজের বুক পেতে দেয় এবং শেষ পর্যন্ত সে খুন হয়ে যায় এবং তার সাথীরা বিজয়ী অর্জন করে। তো যখন তার সাথীরা বিজয় অর্জন করে, এই হাদিসটা প্রমাণ করে যে যখন সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম বা ভালো ব্যক্তি এবং আল্লাহ তাকে খুব ভালোবাসেন, যে তার দলের থেকে কোনো দুশমনের মোকাবেলার জন্য বুক পেতে দেয় এবং তাতে সে খুন হয়ে যায় এবং সেই দল বিজয়ী হয়। হাদিস সম্ভার হাদিস নম্বর 1786। এখানে প্রমাণ হয় যে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে তিনি শহীদ হয়েছেন এবং তিনি দুশমনের বিরুদ্ধেই, স্বৈরাচারের বিরুদ্ধেই তিনি
লড়েছেন এবং বুক পেতে দিয়েছেন, এবং এটা হাদিস রয়েছে। অথচ কিভাবে এই কথাগুলা সমস্ত হাদিস না পড়ে যে কোনো একটা হাদিসের ব্যাখ্যায় তিনি বললেন যে আবু সাঈদ আত্মহত্যা করেছে। এর আমি জবাব দিলাম, কারণ অবশ্যই এটা সে হকের পক্ষে ছিল। এভাবে দেখা যায় সারা পৃথিবীতে রাজত্ব আল্লাহই দেন এবং আল্লাহই কেড়ে নেন। তাই আমাদের এই নিয়ে বেশি কিছু চিন্তা করা, ঝাঁপাঝাঁপি করা যে এই নিয়মে একটা দেশে সরকার হতে হবে, অমুক নিয়মে সরকার হতে হবে, কেউ বলে রাজতন্ত্র ঠিক না, কেউ বলে গণতন্ত্র ঠিক না, তাহলে কোনটা ঠিক? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকে বলে গেছেন যে এইভাবে দেশে সরকার হবে। তিনি কি একটাও নিয়মকানুন দেখিয়ে গেছেন? জাননি। কিন্তু কোরআনে এই বিষয়টা বলা আছে যে আল্লাহ যাকে খুশি রাজ্য দান করেন, যার সাথে খুশি রাজ্য আল্লাহ কেড়ে নেন, এবং যাকে খুশি অপমানিত করেন, যাকে খুশি সম্মানিত করেন। সেই জন্যে বারবার ওমর ফারুককে তাদের যে লোকজন বারবার তার মৃত্যুর সময় বলছিল যে আপনি আমাদের একটা নেতা নির্বাচন করে যান, কারণ একটা ছাগলের পাল যদি রাখালবিহীন থাকে কেমন হয়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তায় পড়ে গেলেন, কিন্তু শেষে তিনি নবীর কথা বললেন যখন, যে তিনি তো এই কাজ করে যান নাই এবং আবু বকর সিদ্দিক এই কাজ করে যান নাই, বিধায় আমার এই কাজটা হয়তো করা ঠিক হবে না। এই কথা শুনি সবাই চুপ করে গেলেন। তো কিভাবে রাজ্য চলবে এবং কোন রাজ্যের কেমন নিয়ম, যে নিয়মই হোক না কেন সেই নিয়মেই যে সরকার বৈধভাবে হবে তারই আনুগত্য করতে হবে, এবং সেটাই হচ্ছে আনুগত্যর নিয়ম। আর যদি কেউ অবৈধভাবে হয় তাহলে সেটার আনুগত্য করা ঠিক হবে না। এই জন্যে আমাদের যে নিয়মই, যে দেশে যে নিয়মই থাক না কেন, সেই নিয়মের মাধ্যমেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে কীভাবে আমরা তার আনুগত্য করব, এবং এই সরকার যাতে সত্যবাদী এবং সৎ হয়, এবং সৎ একজন ব্যক্তি এবং সত্যবাদী ব্যক্তি, তাকেই আমরা মনে করব যে দেশের সরকার বা রাষ্ট্রনায়ক হোক। এটাই আমাদের কামনা। সৎ এবং সত্যবাদী একটা রাষ্ট্রনায়ক অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন। এই মুহূর্তে প্রয়োজন যে সৎ এবং সত্যবাদী। এই সত্যবাদী ছাড়া কোনো মিথ্যাবাদী দিয়ে কোনো দেশ চলে না। তাই সত্যবাদী আমাদের বিশেষ প্রয়োজন।